বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মেহেদী হাসান। আজ আপনাদের নিয়ে যাব রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবীর বাড়িতে। আর হ্যাঁ, শুরু হচ্ছে আমাদের খুলনা পর্ব। দারুণ সব ভিডিও দেখতে ফেসবুক এবং ইউটিউবে আমাদের সাথে থাকুন। চলুন তাহলে শুরু করি আজকের ভ্রমণ কাহিনী। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর খুলনা থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ইতিহাসের সাক্ষী হতে চাইলে দেখতে হবে পুরো ভিডিওটি। খুলনা রেল স্টেশন থেকে নেমে আমরা প্রথমে আমাদের হোটেলে উঠি। তারপর আমরা ফ্রেশ হয়ে ড্রেস পরিবর্তন করে দুপুরের খাবার খেয়ে খুলনার বিখ্যাত কামরুলের চুইঝালের হোটেলে খেতে যাই। দেখতে পাচ্ছেন আমরা রিকশায় যাচ্ছি। এখানকার খাবার অসাধারণ। চলুন এবার যাই আজকের গন্তব্য রবীন্দ্রনাথের শ্বশুরবাড়িতে। ভিডিওর শুরুতেই আপনাদের জানিয়ে রাখতে চাই যে রাজশাহী থেকে খুলনা ট্রেন ভ্রমণ, খুলনা শহর, আমাদের গ্র্যান্ড প্লাসির হোটেল, রূপসা নদী সবকিছু নিয়ে আলাদা ভিডিও পাবেন। তাই সবকিছু দেখতে থাকতে হবে আমাদের ফেসবুকের এই পেজে এবং ইউটিউব চ্যানেলের সাথে। রবীন্দ্রনাথের শ্বশুরবাড়িতে যাওয়ার পথে দৃষ্টিনন্দন রাস্তাগুলো আমাকে মুগ্ধ করেছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রাস্তা, আর গ্রামের মেঠোপথ সবসময় অনেক ভালো লাগে। আমার মনে হয় আপনাদেরও অনেক বেশি ভালো লাগে। তো ভিডিওতে যেতে যেতে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবীর সম্পর্কে। মৃণালিনী দেবীর জন্ম খুলনা জেলার দক্ষিণ দিঘির ফুলতলা গ্রামে 1883 সালের 9 ডিসেম্বর। রবীন্দ্রনাথের সাথে বিয়ে হয় কলকাতার ঠাকুরবাড়িতে। বিয়ের সময় তার বয়স ছিল মাত্র 9 বছর, আর রবীন্দ্রনাথের বয়স ছিল 22 বছর। মৃণালিনী দেবীর বাবা ছিলেন বেণীমাধব রায়চৌধুরী। বিয়ের পূর্বে মৃণালিনী দেবীর নাম ছিল ভবতারিণী। যেহেতু ঠাকুরবাড়িতে এ ধরনের নাম প্রায় অচল ছিল, তাই তার নাম পরিবর্তন করে রাখা হয়েছিল মৃণালিনী দেবী। বিয়ের আগে বা পরে রবীন্দ্রনাথ ঠাকুর কখনো এখানে এসেছিলেন এইরকম সুনির্দিষ্ট কোনো দিন বা তারিখ আসলে জানা যায় না। তবে ধারণা করা হয় যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর অনেকবার খুলনা এসেছিলেন, সুতরাং তিনি অবশ্যই তার শ্বশুরবাড়িতে এসেছিলেন। এবং আরেকটি জিনিস ইতিহাস থেকে পাওয়া যায় যে যখন তার বিবাহ ঠিক হয়েছিল, বিবাহ তারিখ ঠিক করার জন্য রবীন্দ্রনাথের পরিবারের পক্ষের লোকেরা এখানে এসেছিলেন। সরকারি তথ্যমতে প্রতিদিন বিকেল 5টার সময় বন্ধ